হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি পনিরের একটা রেসিপি করব, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে যাবে। তো খুবই কম উপকরণ দিয়ে আর খুবই অল্প সময় কিন্তু হয়ে যায়। আর দেখে নাও আমি রান্নাটা কিভাবে করছি। তো তার জন্যই দেখো, আলু ছুলে নিলাম। এবার আলুগুলো আমি কেটে নেব ছোট ছোট করে। কিন্তু তোমরা যারা পছন্দ করো না আলু, বা আলু আরও কম টাইমে করতে চাও, তারা কিন্তু আলু নাও দিতে পারো। আমি আলু খুব পছন্দ করি এবং আমরা আজকে এই রেসিপিটা ভাতের সাথে দুপুরবেলা খাবো, তাই কিন্তু আমি আলু দিচ্ছি। তো চলো আলুগুলো কেটে নিই। এবার টমেটোটাকেও কেটে নেব। এটা কিন্তু পেস্ট করবো, তার জন্য বেশি কিছু করলাম না। এইবারে পেঁয়াজটাকে 4 ফালি করে নেব। এটাও যেহেতু পেস্ট করব, তাই 4 ফালি করলেই কিন্তু যথেষ্ট। তো চলো, এবার পনিরটা যে যেমন পিস খেতে পছন্দ করো তেমনই কাটবে। তো দেখো আমি কিভাবে কাটি। আমি খুব ছোটও করব না, খুব একটা বড়ও করব না। তো এই দেখো, আমার কাটটা কিন্তু একদম সমস্ত কিছু রেডি। এবার রান্নার পালা। তো চলো রান্নার দিকে যাই। তো চলো এবার গ্যাস ওভেনটা জ্বালানো যাক, রান্না স্টার্ট করা যাক। কড়াই গরম হয়ে যাওয়ার পর এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার হলুদ দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেন কালার হয় ওর জন্য হলুদ দিলাম। তোমরা কিন্তু হলুদটা নাও দিতে পারো বা আরও অল্প দিতে পারো। আমার একটু কালার না হলে ভালো লাগে না। তো লবণ দিয়ে আলুটা ভেজে নেবো। আর এদিকে দেখো, একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টে আর একটা গোটা টমেটো পেস্ট করে নেবো। তোমরা কিন্তু কেউ না চাইলে টমেটোটা নাও দিতে পারো, এই টমেটোর বদলে আরেকটা পেঁয়াজ দিয়ে দিতে পারো। তো এই দেখো, পেস্ট কিন্তু পুরো রেডি। এবারে দেখো, আলুটা কিন্তু পুরো কড়াও ভাজবো না আর খুব কাঁচা কাঁচাও ভাজবো না, এরকম ভেজে নেব। তো চলো, আলু ভাজা রেডি। এবার কিন্তু উঠিয়ে নেবো আলুটা। এবার পনিরগুলো ছেড়ে দেবো। এবার পনিরগুলো হালকা ভেজে নেবো। আমাদের ঘরের কিন্তু পনির কেউ কড়া ভাজা পছন্দ করে না, হালকা হালকা করেই ভেজে নেবো। এই দেখো, এরকম ঠিক ভেজে নেবো। তো এবার তুলে নিয়ে এরপরে কিন্তু ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখানে কিন্তু শুধু গোটা গরম মশলা তোমরা ফোড়নে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে পুরো তরকারির স্বাদের মতন হলুদ আর পুরো তরকারির স্বাদের মতন লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। কারোর হাতে যদি টাইম থাকে অবশ্যই কিন্তু ধিমে আঁচে কষাবে, আর না হলে হাই ফ্লেমেই করতে পারো। আমি হাই ফ্লেমেই কষিয়েছি। আর এরপরে কিন্তু মশলাটা ভালো করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো চলো ভালো করে কষাই। তেল ছেড়ে গেছে মশলার থেকে। এরপরে কিন্তু জল দিয়ে দিলাম। আমি কিন্তু মশলা ধোয়া জলটাই দিলাম। তো অল্প জল দিলাম, এই তরকারিতে বেশি জল দিলাম না, কারণ আলুগুলো সেদ্ধ হয়েই আছে, প্রায় ভাজা হয়েই আছে। তো এই দেখো, ভালো করে আলুগুলো কিন্তু আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ধিমে আঁচে। তো এবার ঢাকাটা উঠিয়ে আবার পনিরগুলো দিয়ে দিলাম। আবারও কিন্তু 7 থেকে 8 মিনিট ধিমে আঁচে ঢেকে বসিয়ে রাখবো। তাহলে এই দেখো পুরো রেডি। এটা কিন্তু পুরো বেশি ঝোল ভালো লাগে না। এবার নামানোর আগে চিনি দিয়ে দেখো এরকম ঠিক গ্রেভি রাখবো, হালকা গ্রেভি হালকা ঝোল। তো চলো, একদম রুটি, পরোটা, পোলাও সব কিছু খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে উঠেছে। তো চলো, পনির কিন্তু রান্না একদম কমপ্লিট। এবার দেখো কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো কালারে দিইনি। দারুণ, দেখো কি সুন্দর কালারটা এসছে না? তো তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করবে। আর এই দেখো, এবার ভাত বেড়ে এবার কিন্তু খাওয়ার পালা। তো চলো নিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এটা ঘরে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন। আর একদম যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো এই দেখো, দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবে। আজকের মতন আসি, টাটা, বাই বাই।